হলো। আমি যদি এখান থেকে ক্লোজিং এ যাই, কালকের পরে আমি আর কোন ট্রেড করি নাই। খেয়াল করছেন? রিফ্রেশ মারেন, নো প্রবলেম। আমি বলছিলাম যে স্ট্র্যাটেজি বানাচ্ছি, মোটা হয়ে গেছি এই সেই, আলহামদুলিল্লাহ। সো ক্লোজিং এ গেলে দেখবেন কালকে $৮,০০০ প্রফিট করার পরে আমি আর কোন ট্রেডই করি নাই ১ সেপ্টেম্বর। কেন ট্রেড করি নাই? বিকজ অফ মার্কেট মোমেন্টাম। আপনি যদি দেখেন কালকে সারাটা দিন মার্কেট কনসলিডেশন করছে। খেয়াল করছেন? সারাটা দিন গোল্ড কনসলিডেশন করছে, সারাটা দিন। সো যেখানে একটা মার্কেট সারাদিন কনসলিডেশন করে, আপনি ১ ঘন্টার ক্যান্ডেলে যান আরো ইজিলি বুঝবেন। এই দেখেন। কালকে সারাটা দিন মার্কেট এখান থেকে কনসলিডেশন করছে, সারাটা দিন। এইখানে কোন ট্রেডাররা কি ট্রেড করতে পারে? বলেন। এই জায়গায়। কোন ট্রেডাররা ট্রেড করতে পারে? সারাটা দিন কালকে মার্কেট কনসলিডেশন করছে। দ্যাট মিনস আমি এখানে ট্রেডই করি নাই। বাট যদিও আমি লন্ডনের ট্রেডার, নিউ ইয়র্কের ট্রেডার, বাট নো প্রবলেম। আই বিল্ড আ স্ট্র্যাটেজি ফর দিস। এখন বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা ইনশাআল্লাহ। যদি বেটার ভাবে কাজ করে তাহলে এখান থেকে আমি আরো অনেক কিছু করব। আমি মূলত লন্ডনের ট্রেডার। ভিডিওটি দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন ইনি কে। ইনি হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় ফরেক্স বাজারের মেন্টর। নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। তো উনি আজকে একটা ভিডিও ছাড়ছে ওনার লাইভ ট্রেডিং নিয়ে। তো এই ভিডিওর কিছু অংশ আমার কাছে একটু গরমিল লাগলো। এইজন্য আমি ওই ভিডিও ক্লিপটি ব্যবহার করছি এবং আপনাদের দেখাতে চাইছি যে আসলে উনি যেটা বলছে সেটার আ সেটা সেটা কতটুকু সত্য তা আজকে আপনাদের দেখাবো। উনি বলছে যে এখানে নিউ ইয়র্ক টাইমে বা লন্ডন সেশনে কোনো ট্রেড পায়নি। মানে এখানে কোনো ট্রেডারই ট্রেড খুঁজে পায়নি। আচ্ছা ভাই, যদি কোনো ট্রেডার যদি ট্রেড না করে তাহলে ফরেক্স মার্কেট মুভমেন্ট করবে কিভাবে ভাই? হাওয়াতে না ফু দিয়ে? আর উনি বলছে যে আমি আজকে সকালে $২৮,০০০ প্রফিট নিছে। হ্যাঁ? তো সকালে মার্কেট তো বিশাল একটা স্পাইক দিয়ে উঠে গেছে। তো উনি সকালে আবার $২৮,০০০ প্রফিট করছে কিন্তু সারাদিন ট্রেড খুঁজে পায়নি। আচ্ছা যাই হোক, সেটা বড় বিষয় না। উনি বলছে যে লন্ডন ও নিউ ইয়র্ক সেশনে উনি কোনো ট্রেডই পায়নি। তো আমি আজকে দেখাবো এইটুকু 1 আওয়ার টাইম ফ্রেম এটা। এইটুকু জায়গার ভিতর দেখেন, এই যে এখান থেকে এই যে এখান থেকে এর ভিতরে কতটুকু মানে কয়টা ট্রেড আছে। জাস্ট আমি 1 মিনিট টাইম ফ্রেমে আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখেন। সো আমি ওই যে মার্ক করা জায়গাটা যাবো, এই যে আমার মার্ক করা জায়গা 1 মিনিট টাইম ফ্রেমে। তো ধরেন মার্কেট হ্যাঁ, মার্কেট হাই ধরেন এখান থেকে মার্কেট শুরু হইছে। তো দেখেন এখানে ব্রেক অফ স্ট্রাকচার হইছে। এখানে হালকা সুইং হয়ে ব্রেক অফ স্ট্রাকচার হইছে। হ্যাঁ? এখানে ইনডিউসমেন্ট হইছে। লিকুইডিটি সুইপ করলো, এটা ইনডিউসমেন্টের ভিতরে পড়তো। সো এখানে আমি একটা লেগ ধরবো। এখানে আ এটা হলো বেয়ারিশ লেগ। লেগ কি জিনিস? আপনারা স্মার্ট মানি কনসেপ্ট YouTube এ অনেক চ্যানেল পাবে, দেখে নিবেন। এইটুকু লেকের ভিতর মার্কেট এখানে যাই করুক, এখান থেকে আমরা বাই, সবসময় আমরা বাই একটা টার্গেট করব যে এখান থেকে মার্কেট বাইয়া যাবে। তো এখানে একটা লেগ পাইছি। তো আমরা এখন ওয়েট করব যে এখানে ইনভেস্টমেন্ট নেওয়ার পর কোনো পিআই থেকে যদি ট্যাপ করে তাহলে আমরা এখানে বাই প্ল্যান করব ট্রেডের। তো এখানে মার্কেট সেলে চলে আসছে, এখানে ইনভেস্টমেন্ট নিছে। যেহেতু এখানে একটা সুইং আছে, এখানে ইনভেস্টমেন্ট নিছে। কিন্তু দেখেন এখানে কোনো পিআই নেই। লজিক্যালি কোনো পিআই নাই। হ্যাঁ, পিআই একদম নেই। সব মিটিগেটেড পিআই। হ্যাঁ, তো এখানে যেহেতু পিআই নেই, সেহেতু আমাদের ট্রেড করা থেকে বিরত থাকতে হবে। হুম? আমাদেরকে দেখতে হবে যে মার্কেট কি ধরনের আচরণ করে, হ্যাঁ? এটার উপরে ভিত্তি করে আমাদেরকে ট্রেড করতে হবে। তো মার্কেট যখন এইরকম পরিস্থিতি চলে আসছে, সো মোটামুটি এখানে আবার ব্রেক অফ স্ট্রাকচার করছে উল্টো দিকে। এখানে ব্রেক অফ স্ট্রাকচার করছে। এখন আমাদের প্ল্যান করতে হবে যে এখানে যেহেতু ব্রেক অফ স্ট্রাকচার করছে, এখানে যে পিআই নেই কিন্তু এখানে ব্রেক অফ স্ট্রাকচার দিয়েছে। তার মানে একটু কনফার্মেশন দিচ্ছে মার্কেট উপরে গেলেও যেতে পারে এই পর্যন্ত। তো আমরা এখান থেকে দেখব যে এখানে কোথাও মানে আপনার হচ্ছে পিআই আছে কিনা, এখানে কোথাও ইনভেস্টমেন্ট নিচ্ছে কিনা। এটার উপরে ভিত্তি করে আমরা এখানে এখন ট্রেড সেটআপ দেব। যেহেতু এখানে ব্রেক অফ স্ট্রাকচার করছে, এখানে ব্রেক অফ স্ট্রাকচার করছে। এখানে দেখেন এখানে কোথাও পিআই আছে কিনা। এখানে হ্যাঁ, এখানে একটা পিআই আছে। দেখেন এটা অর্ডার ব্লক জোন। এখানে ফায়ার ভ্যালু গ্যাপ। মূলত ফায়ার ভ্যালু গ্যাপ এখানে দেখেন। তো আপনি চাইলে এই অর্ডার ব্লক জোন এবং এই ফায়ার ভ্যালু গ্যাপের ভিতর ট্রেড নিতে পারেন। দেখেন আমি আপনাকে করে দেখি, এই যে এটা হচ্ছে ফায়ার ভ্যালু গ্যাপ। মূলত এটা প্রপারলি এটা ফায়ার ভ্যালু গ্যাপ আর নিচে এইটুকু হচ্ছে অর্ডার ব্লক জোন। তো মার্কেট ১ম এ ফায়ার ভ্যালু গ্যাপে ট্র্যাপ করছে। তো এখন এখানে আমরা ট্রেড করব। কনফার্মেশন নিয়ে ট্রেড করব। কিন্তু 1 আওয়ার যেহেতু টাইম ফ্রেমে ট্রেড করতেছি, এখানে কোনো কনফার্মেশন এর কিছু নেই। সেহেতু যদি আমি
ফায়ার ভ্যালু গ্যাপে যদি ট্রেড নিই, ডাইরেক্ট এন্ট্রি নেই, তাহলে আমাকে এসএল এই পর্যন্তই রাখতে হবে। আরও যদি একটু কনফার্মেশন নিতে চাই যে এখানে দেখেন, এখানে বড় করে দেখি, দেখেন এখানে এখানে ইনসাইড বার হয়েছে। তাহলে আপনি যদি এখানে ট্রেড নেয়, এই ইনসাইড বারে যদি আপনি ট্রেড নেন, তাহলে আপনি ওই সেম জায়গায় আপনাকে এসএল রাখতে হবে। আর এখন এসএল যদি বড় হয়ে যায়, তাহলে আপনি ট্রেডটা এড়িয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি নেক্সট ইনভেস্টমেন্টে ট্রেড নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে মার্কেট ধরুন আপনি ট্রেড নিলেন না, এটা মিস্টেক করে দিলেন যে ট্রেডটা আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে না। তো ওয়েট করেন এখানে ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার জন্য। মার্কেট দেখেন ব্রেক অফ স্ট্রাকচার নিচ্ছে। এখন মিনর এখানে হচ্ছে লেগ, এইটুকুর ভিতরে যা ঘটবে আপনি বাই ট্রেড করবেন, সব সময় বাই ট্রেড করবেন। তো এখানে যখন ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে, এইদিকে আপনি সুইং খুঁজবেন, এখানে সুইং এখানে প্রপারলি সুইং এখানে একটা হয়েছে, দেখেন এখানে একটা সুইং আছে, সুইংটা ভাঙছে, মানে ইন্ডুসমেন্ট নিছে এখানে। ইন্ডুসমেন্ট নেওয়ার পর দেখেন বা এটা হচ্ছে অর্ডার ব্লক জোন, একটা প্রপারলি অর্ডার ব্লক জোন। এখানে ফায়ার ভ্যালু গ্যাপ এবং ইনভার্স ফায়ার ভ্যালু গ্যাপ, একেবারে খুব স্ট্রং একটা জোন, এখানে হেভি স্ট্রং একটা জোন। তো এখানে ভাই বলার কিছু রাখে না, এখানে অর্ডার ব্লক জোনে মার্কেট ট্যাপ করা, আপনি এসএলটা অবশ্যই নিচে রাখবেন একটু। মার্কেট ট্যাপ করা আপনি ট্রেড ওপেন করে দিতে পারেন, কারণ এটা একদম স্ট্রিম, এরপরে আর কোনো অর্ডার ব্লক জোন নেই। হ্যাঁ, এরপরে একটা ফায়ার ভ্যালু গ্যাপ ছিল নিচে, যে এখানে একটা অর্ডার ব্লক, তাও এটা পারফেক্ট না। সো এটা হচ্ছে স্ট্রিম অর্ডার ব্লক জোন। আর একটা কথা মাথায় রাখবেন, ইন্ডুসমেন্টের পর এখানে যে ইন্ডুসমেন্টটা নিছে মার্কেটে, যে এই জায়গা থেকে মার্কেট এটা সুইংটা ব্রেক করছে, এই যে এই ক্যান্ডেলটা, লাল ক্যান্ডেলটা, এই যে এই ক্যান্ডেলটা, ইন্ডুসমেন্টের পর প্রথম পিআই, মানে সেটা ওয়াটার ব্লক জোন হোক বা ওভারফ্লো জোন হোক, হ্যাঁ, প্রথম পিআই যেটা আনমিডিকেটেড, সেটার থেকে মার্কেট রিটেস্ট করা, মানে ব্যাক করে চলে যাওয়ার প্রবণতা বেশি থাকে। আর এখানে আপনি দেখেন পিওর ক্লিয়ার একটা অর্ডার ব্লক জোন প্লাস ফায়ার ভ্যালু গ্যাপ, ইনভার্স ফায়ার ভ্যালু গ্যাপ, মানে সব পাচ্ছেন। প্লাস যদি আপনি তাও ট্রেড না নেন, তাহলে ওয়েট করেন, দেখেন এখানে মাল্টিপল ইনসাইড বাই প্রাইস অ্যাকশন সিগন্যালের বেসে ট্রেড করলেও আপনি এখানে ট্রেড করতে পারবেন। আপনি মানে সব ক্রাইটেরিয়া আপনার পক্ষে। সো আপনি এখানে একটা একটা ট্রেড সেট আপ দিতেই পারেন এখানে। এখানে আপনি যদি সরাসরি ট্রেড নেন, তাহলে আপনার রিস্ক রিওয়ার্ড কমে যাবে। আর যদি বলেন না আমি ও মানে বেশি কনফার্মেশন নিয়ে ট্রেডটা ওপেন করতে চাই, তাহলে আপনি যদি বেশি কনফার্মেশন নেন, তাহলে আপনি ট্রেডটা এখানে ওপেন করলেন। আপনার এসএলটা যেহেতু, যে এসএলটা আপনি ওয়াদাব্লোতে নিচে রাখলেন। হ্যাঁ, অবশ্যই টার্গেট 1/2। আমি কখনো বলবো না আপনি 3 নেন, 4 নেন, কারণ ওই মেন্টালিটি এখন আপনার হয়নি। কারণ আপনার এখানে 1/1 চলে গেছে, মার্কেট নিচের দিকে আসছে, আপনার হার্টবিট বেড়ে গেছে। না, হবে না, আপনি ক্লোজ করে দেবেন। এই জন্য আমি সবসময় মার্কেট 1/2, আর মার্কেটে যদি স্টেজি অনুসারে আসে, যা ঘটে যাক মার্কেটে, আপনি ট্রেডে দেখবেন 1/2 আপনি এখান পর্যন্ত প্রফিট বুক করতে পারেন। কারণ এখানে হচ্ছে আমাদের এখানে, আমি এটা ইন্টারনাল ধরি, যেহেতু ওটা ল টাইম ফ্রেম, এখানে ইন্টারনাল এক্সটার্নাল বলতে কিছু নেই। যাক, আমি এই লেকের মাথা পর্যন্ত আমি প্রফিট টার্গেট ধরবো। তো এই লেকের মাথাটা হচ্ছে আমার এখানে, এই যে এখানে 1/3/4 এখানে একটা ট্রেড হলো। সো এখানে দেখেন, তাহলে আমি একটু ছোট করে দেখি, যেহেতু আমার আসল এখানে ব্রেক অফ স্ট্রাকচার হলো এখন আমার এখানে, সরি, ব্রেক আপ স্ট্রাকচার হয়েছে আমার, যে এখানে ব্রেক আপ স্ট্রাকচার হয়েছে, বুঝছেন? তাহলে আমার পরবর্তীতে লেগটা, এইখানকার ল পয়েন্ট প্লাস এই এই জায়গাটা। তো আপনি একটা জিনিস মাথায় রাখবেন, এইটুকু জায়গার ভিতর যা কিছুই ঘটুক, এইটুকু জায়গার ভিতর যা কিছুই ঘটুক, আপনি সব সময় বাই ট্রেড আশা করবেন। সব সময় এইটুকু জায়গার মধ্যে, ধরুন মার্কেট এই পর্যায়ে আছে আপনার, আপনি সব সময় বাই ট্রেড আশা করবেন। এইটুকু জায়গার ভিতর যা কিছু করে আপনি বাই ট্রেড আশা করবেন। আপনি কখনো সেল রেট খুঁজতে যাবেন না। যতক্ষণ না পর্যন্ত এই যে এই লেভেলটা ব্রেক করছে, ততক্ষণ পর্যন্ত আপনি কখনোই সেল রেট আশা করবেন না। যখনই আপনার এই লেভেলটা ব্রেক করছে, এটা মোটামুটি হচ্ছে আপনার হচ্ছে মানে ট্রেন্ডটা, মানে এটা ট্রেন্ডটাকে, মানে 1 মিনিট টাইম ফ্রেমে ট্রেন্ডটা পরিবর্তন হয়েছে। সো মার্কেট এখানে ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে, আমরা এখনো বাই মুডে আছি, যেহেতু এখানে যেহেতু মার্কেট আপ ট্রেন্ড। তো লেগটা আমার কাছে প্রপারলি লেগটা এইটা, মানে এইটা হচ্ছে মেইন লেগ, আর এটা হচ্ছে হলো আপনার হচ্ছে ইন্টারনাল বলে, মানে ছোট লেগ আর কি। হ্যাঁ,
তো এখানে ব্রেকআপ স্ট্রাকচার হওয়ার পর দেখেন মার্কেট আবার আপনার হচ্ছে নির্বিকে আছে। তো আমরা এখানে অর্ডার ব্লক জোনগুলো খুঁজবো। এখানে কোথায় অর্ডার ব্লক জোন আছে, কোথায় আনমিটিগেটেড অর্ডার ফ্লো আছে। হ্যাঁ, এখানে অর্ডার ব্লক জোন, এই যে এখানে একটা অর্ডার ব্লক জোন। সো এখানে কিন্তু সুইং পয়েন্ট নাই, সুইং পয়েন্ট এটাই। সো এখানে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে ট্রেন্ডের বিপরীতে। তো দেখেন এখানে কোনো ট্রেড নেই আমাদের, আমরা কখনোই এখানে কাউন্টার ট্রেড নিতে পারেন। যদি এক্সট্রা অভিজ্ঞ হন তাহলে আপনি কাউন্টার ট্রেড নিতে পারেন। হ্যাঁ, কাউন্টার ট্রেড মানে চেঞ্জের বিপরীতে ট্রেডটাকে কাউন্টার ট্রেড বলে। তো এখানে দেখেন, এখানে আইসা দেখেন ব্রেকআপ স্ট্রাকচার করছে। তার মানে মার্কেট তার ট্রেন্ডটা 1 মিনিটের টাইম ফ্রেমে ট্রেন্ডটা চেঞ্জ করছে। ব্রেকআপ স্ট্রাকচার করছে কোথায় দেখেন, এই যে এখানে ব্রেকআপ স্ট্রাকচার করছে। কিন্তু এখানে দেখতে ব্রেকআপ স্ট্রাকচারে একটা শর্ত, সেটা হচ্ছে হলো আপনার বডি দিয়ে ব্রেকআপ স্ট্রাকচার। এখানে যেহেতু ব্রেকআপ স্ট্রাকচার করছে, তখন আমরা চিন্তা করবো যে এখন আমরা সেল ট্রেড নেব। তো যেহেতু এখানে আমরা কোনো ট্রেড করিনি, ওয়েট করতেছি, তো এখন আমরা দেখবো যে ইনভেস্টমেন্ট মার্কেট কোথায় ইনভেস্টমেন্ট নেয়। হ্যাঁ, আর আমাদের আনমিটিগেটেড পিআই গুলো কোথায় কোথায়। তো আমাদের আনমিটিগেটেড পিআই গুলো আগে বের করবো। এইদিকে এখানে একটা অর্ডার ব্লক জোন, এখানে দেখেন এখানে ফায়ার ভ্যালু গ্যাপের নিচে এতগুলো আর্ট করতেছি না আমি। তো এই যে এখানে একটা অর্ডার ব্লক জোন, ধরুন এটা পুরোটা অর্ডার ব্লক জোন, আর এইটা হচ্ছে ফায়ার ভ্যালু গ্যাপ। মানে এখান থেকে এই পর্যন্ত একটা ফায়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে। তো এখন মোটামুটি এই যে এটা ফায়ার ভ্যালু গ্যাপ এর সাথে লেগে যাবে, এই জন্য একটা দিলাম না। জাস্ট আপনারা দেখেন, যেহেতু আপনারা আমার মনে হয় সবাই কম বেশি এসএলসি কনসেপ্ট পান। এটা টোটাল ফায়ার ভ্যালু গ্যাপ, ফায়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক জোন, অর্ডার ব্লক জোন, ঠিক আছে। আর এখানে হচ্ছে ওভারফ্লো জোন। আর এখানে ইন্ডুসমেন্ট নিচ্ছে এই যে এই জায়গায় দেখুন, এখানে একটা সুইং হয়েছে, এই যে সুইং দিছে। এখানে সুইংটা দেখাচ্ছি আমি, বড় করে নেই, তাহলে সুইংটা আপনার দেখতে সুবিধা হবে। এই যে এখানে একটা সুইং আছে, এই যে এখানে একটা সুইং হয়েছে দেখেন, এখানে সুইং হয়েছে, এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, এখানে ব্রেক অফ স্ট্রাকচার মূলত এখানে হয়েছে। হ্যাঁ, এখন আমরা হচ্ছিল অর্ডার ব্লক জোন, অর্ডার ফ্লো জোন, আনমেডিকেটেড যেগুলো আছে এগুলো আমরা এখন সার্চ করবো। তো এখানে ইনভেস্টমেন্টের পর প্রথম আপনার অর্ডার ব্লক জোন হোক, অর্ডার ফ্লো জোন হোক, সেটা নির্ণয় করতে হবে। আমার কাছে লাস্ট বাই টু সেল, এটা পুরাটাই অর্ডার ফ্লো জোন এখানে। তো আমরা জানি যে ইনভেস্টমেন্টের পর আনমেডিকেটেড অর্ডার ব্লক, অর্ডার ফ্লো যে যেটাই থাক, হ্যাঁ, আপনার সেটা ভালোভাবে কাজ করবে। তো এখানে দেখেন এটা হচ্ছে অর্ডার ফ্লো জোন। এখন আপনি যদি ভাবেন যে আমি অর্ডার ফ্লো জোনে আসলাম আর ট্রেড ওপেন করে দিলাম, তাহলে আপনি ভুল করবেন। এই কাজটা কখনোই করবেন না। তো আমি এটা উঠে দিই, আপনার ধরে নেন এটা পুরা অর্ডার ফ্লো জোন। তো এখানে মার্কেট এখানে গেছে, দেখেন অর্ডার ফ্লো জোনে ক্যাপ করার জন্য, কনফার্মেশন নেওয়ার জন্য আবার হওয়া প্রয়োজন। তো এখানে মার্কেট গেছে, আবার এখানে সুইপ করছে, দেখেন সুইপ করে আবার নিচে চলে আসছে, নিচে চলে গেছে, আবার একটু রিভার্স করছে, চলে গেছে। এখন আপনি যদি বলেন যে আর ব্রেকআপ স্ট্রাকচার কোথায় হবে, আর ব্রেকআপ স্ট্রাকচার মূলত এখানে হবে। এখন যদি আমি একটু একটু অন্যভাবে চিন্তা করি, যে আমি এসএমসি এন্ট্রি মডেলটা ঠিক আছে, লেগটাও আমার হলো সেল, সো আমি সেল ট্রেড করবো। তো একটু যদি চিন্তা করি আমি, এখানে আমাকে একটা কাজ করতে হবে, একটু প্যাটার্ন আর্ট করতে হবে, ঠিক আছে। সব সময় একই ধারায় আপনি ট্রেড করলে চলবে না, সব কিছুই অ্যাপ্লাই করতে হবে আপনাকে। তো দেখেন এখানে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, আর সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের একটা কারণ কি, এই কখন সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল ব্রেক করবে এটা আপনি বুঝবেন এইভাবে। সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল দেখেন, এটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল দেখেন, এই যে দেখেন, এই যে এখানে দেখেন বিগ বিগ মুভ মুভ হয়েছে, দেখেন সেল আসছে একটু বিগ পজিশনে, বাই গেছে বিগ পজিশনে, সেল গেছে বিগ পজিশনে। এখন এখানে এসে দেখেন ছোট হয়ে গেছে বাই, ছোট বাই হওয়ার পর দেখেন কনসলিডেশনটা বেশি হয়েছে, একটার পর একটা বাই সেল ক্যান্ডেল হচ্ছে। যখন এইরকম পরিস্থিতি হবে, এই যে লাস্টে এসে কনসলিডেশন তৈরি করবেন, তখন পর্যন্ত এই সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলটা একদিকে ব্রেক করে চলে যাবে। তো সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল লজিক্যালি আমরা ব্রেক করলে ট্রেড সেট আপ দিয়ে দেই। হ্যাঁ, অনেক সময় দেখা যায় সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল এখানে ব্রেক করছে, আমার ডাইরেক্ট ট্রেড সেটআপ দিয়ে দিয়েছে, সেলে চলে গেছে।
তো এখানে অনেকগুলো লজিক আছে। এখানে লেগটা সেল। সো এখানে ইন্ডুসমেন্ট হইছে। এটা আনমিডিকেটেড ওভারফ্লো জোনে এখানে ট্যাপ করছে। এখন আমরা কনফার্মেশন নিতে চাচ্ছি। তো এখানে যদি ব্রেকআউট করে এটা আমাদের কাছে অনেক বেশি হয়ে যাবে। তো আমরা যদি অন্যভাবে চিন্তা করি তো কনফার্মেশন আমরা এখানেই পাচ্ছি। তো আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করব যে এখানে আমরা যখন এই কনসলিডেশনটা হবে তখন আমরা লক্ষ্য করব যে এখানে কোনো প্রাইস অ্যাকশন সিগন্যাল আছে কিনা। দেখেন এখানে ইনসাইড বার, ফুল মাল্টিপল ইনসাইড বার এখানে গঠিত হয়েছে। এই ইনসাইড বারটা যদি কোনো স্ট্রং ক্যান্ডেল দ্বারা ভেঙে যায়, স্ট্রং বিয়ারিশ বা বুলিশ ক্যান্ডেল দ্বারা ভেঙে যায়, তাহলে আপনার ট্রেন্ডটা শিফট হবে সেই দিকে। সো এখানে আমরা সেলে আপনার ট্রেন্ডটা ভেঙে গেছে। তো আমরা এখান থেকে এসএলটা এই জায়গায় রাইখা, হ্যাঁ, এখানে সরাসরি ট্রেডে একটা এন্ট্রি নিতে পারবো। টিভিটা জাস্ট আমাদের এই লেখে নিচে পর্যন্ত আমাদের এই যে এখানে ছিল ফায়ার ভ্যালু গ্যাপ এই পর্যন্ত আমাদের টিভিটা জাস্ট দেখাচ্ছি আমি টিভিটা কোথায় রাখতে হবে। জাস্ট টিভিটা এই যে এই ফায়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত, হ্যাঁ, and 1/2। তাহলে আমরা এখানে ট্রেড পেলাম 2টা আজকের দিনে। সো এখানে এসে দেখেন, এখানে এসে ব্রেক অফ স্ট্রাকচার করছে স্যার। আবার ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে এখানে, দেখেন এই যে ব্রেক অফ স্ট্রাকচার বলে দিয়া। তার মানে পরবর্তীতে আমরা সেল আরেকটা লেগ পাইলাম এই জায়গায়, এই জায়গায় একটা লেগ পাইলাম। এখন এই যে লেগটা আছে এর ভিতর যা কিছু ঘটবে আপনি সেলই ট্রেড করতে হবে। সো এখানে দেখেন মার্কেট এখানে আইসে এখানে জাস্ট লিকুইডিটি সুইপ করছে। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখানে জাস্ট মার্কেট এসে লিকুইডিটি সুইপ করছে। হ্যাঁ, লিকুইডিটি সুইপ করার পর আপনি ব্রেক অফ স্ট্রাকচার করছে এখানে, ঠিক আছে। ব্রেক অফ স্ট্রাকচার করার পর আমরা এখানে তো আমরা সবসময় সেলেই ট্রেড নেওয়ার জন্য ট্রেড নেওয়ার জন্য মুভমেন্টে থাকবো। দেখেন এখানে অনেকগুলো কনসলিডেশন করতেছে, আপনাকে ওয়েট করতে হবে। আবার এই লেভেলে আসছে, হ্যাঁ, আবার লেভেলে আইসা আপনি দেখেন যখন একটা বিগ কনসলিডেশন, একটা কথা মাথায় রাখুন, যখন কোনো বিগ কনসলিডেশন আপনার ভেঙে যাবে, যদি মার্কেট যদি এই দিকে বিগ কনসলিডেশন হওয়ার পর সেলে যদি কন্টিনিউ করতো তাহলে একটা বিশাল সেল মুভমেন্ট হতো, এটা মাথায় রাখবেন। কিন্তু এই বিগ একটা কনসলিডেশন হওয়ার পর এখান থেকে দেখেন এই জায়গাটা বিগ কনসলিডেশন, এই যে বিগ কনসলিডেশন হওয়ার পর মার্কেট বায়ে ভেঙে গেছে। আমরা কনসলিডেশনের হায়ার হাই যদি ধরি আমরা এখান থেকে এই পর্যন্ত ধরবো। তো এখানে ব্রেক অফ স্ট্রাকচার করছে কনসলিডেশনটা, এখানে ব্রেক অফ স্ট্রাকচার করছে। সো আমাদের এখন আমাদের এই লজিকটা বাদ দিতে হবে যে এখানে আমরা সেল লেগের ভিতর আছি, এখানে যা কিছু ঘটুক আমরা সেল দেবো। এই যে সেল লেগের ভিতর আছে এখানে যা কিছু ঘটুক আমরা সেল দেবো। কিন্তু না, এখানে যখন একটা বিগ কনসলিডেশনের পর যেদিকে মার্কেট ঘুরে দাঁড়াবে বা যেদিকে মার্কেট যাবে আপনি ওই দিকে ট্রেড করার চিন্তা করবেন। সেটা অবশ্যই কনফার্মেশন নিয়ে, সেটা অবশ্যই আপনার হলো মানে আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী। তো এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। সো আমাদের এখানে মাথায় রাখতে হবে এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। ওপর দেখেন মার্কেট একই রেঞ্জের ভিতর ঘুরছে, একই রেঞ্জের ভিতর ঘুইরা দেখেন এই জায়গায় আপনার ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পর এখানে মার্কেট আবার এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, আবার এখানে জাস্ট সুইপ করছে, একটা লিকুইডিটি পুল তৈরি করছে। দেখেন লিকুইডিটি পুল তৈরি করছে, এটা মূলত এএমডি একটা প্যাটার্ন গঠন হয়েছে। এখন লিকুইডিটি পুল তৈরি হয়েছে। তো আমাদের এখানে ট্রেড খুঁজতে হবে, বুঝছেন। আমাদের এখানে মানে একটা প্রপার ইনভেস্টমেন্ট হলে একটা ট্রেড খুঁজতে হবে। সো এখানে দেখেন এখানে ইনভেস্টমেন্ট কিন্তু এই যে এখানেও ইনভেস্টমেন্ট আছে, কিন্তু ইনভেস্টমেন্টের পর ও প্রপারলি কোনো পিআই ট্যাপ করুন, এই জন্য ট্রেডটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। তারপর লিকুইডিটি ফুল করছে এবং ইনভেস্টমেন্টের পর প্রপারলি ও একটা পিআই ট্যাপ করছে এখানে, দেখেন এই যে পিআইটা। কিন্তু আমি যদি এখানে ট্রেডটা সেট আপ দিই এই জায়গায়, তাহলে আমি এসএলটা রাখবো কই? কারণ ও প্রথম এই ফায়ার ভ্যালু গ্যাপটা এখানে রাখবো, তাহলে এই ফায়ার ভ্যালু গ্যাপটা হবে। তো আমাকে আরো ওয়েট করতে হবে, যে আমাকে আরো কনফার্মেশন দরকার। দেখেন এখানে এসে লাস্ট এখানে একটা ব্রেকআপ স্ট্রাকচার করছে, মানে এখানে একটা সুইং করছে। তো এই সুইংটা শিফট হয়েছে এখানে, এখানে একটা সুইং করছে। সুইং করার পর দেখেন মার্কেট
আস্তে, আস্তে নিচে আসছে। নিচে আসার পরে ব্রেক অফ স্ট্রাকচার আসলে এখানে ইনডিউসমেন্টটা প্রপার ইনডিউসমেন্টটা এখানে হইছে। আর এখানে আমাদেরকে আগে আমাদের ফায়ার ভ্যালি গ্যাপ এবং অর্ডার ব্লক জোনগুলো বের করে নিতে হতো। তো দেখেন এই যে এটা আমার হলো ফায়ার ভ্যালু গ্যাপ। আর নিচে এই যে এই থেকে এই পর্যন্ত এটা হলো জাস্ট বোঝানোর খাতিরে আমি এখানে একটু ফাঁক রেখে দিলাম সাদা, দেখতে পাচ্ছেন এটা অর্ডার ব্লক জোন। তো আপনি যদি প্রথমে ফায়ার ভ্যালি গ্যাপে ট্রেড নিতেন তাহলে আপনার এসএলটা দেখেন ভাই বিশাল বড় এসএল হতো। আপনাকে অন্তত এই ফায়ার ভ্যালি গ্যাপের নিচে রাখা লাগতো। সো এখানে অর্ডার ব্লকটা তুলে দিচ্ছি যেহেতু ফায়ার ভ্যালিতে। তো এই ফায়ার ভ্যালি গ্যাপটাকে আমি যেহেতু বিশাল ফায়ার ভ্যালি গ্যাপ এটাকে আমি 50% করে দেবো। 50% করে নেওয়ার জন্য আমি ফিবোনাচি টুল ব্যবহার করলাম। তো এখানে 50% দেওয়ার পর একটা আমি দাগ দিয়ে দিচ্ছি। তো এখন আমি ফিবোনাচি টুলটা তুলে দিলাম, এটা 50%। সো এখানে আমার এন্ট্রি মডেলটা এখানে আমার এন্ট্রি মডেলটা এরকম এই 50%-এর নিচে 50%-এর নিচে যদি মার্কেট আসে, এখানে যদি ইন্ডিভিজুয়াল নেওয়ার 50%-এর নিচে আসে, আমি 2 থেকে 3টে ভাবে আমি ট্রেড কনফার্মেশন ট্রেড ওপেন করতে পারি। আপনি ডাইরেক্ট এন্ট্রি নিতে পারবেন। এখানে যে 50%-এর নিচে মার্কেট প্রবেশ করছে, সরাসরি আপনি ট্রেড এন্ট্রি নিয়ে জাস্ট একটু নিচে রাখতে পারবেন। এখানে ওয়াটার ব্লকে মানে ফায়ার ভ্যালি গ্যাপে একটু নিচে এসএলটা রাখবেন। এটা হলো সরাসরি এন্ট্রি। আরেকটা হচ্ছে কনফার্মেশন এন্ট্রি নিতে গেলে আপনাকে এই যে এখানে সুইংটা হয়েছে, এখানে চপ ক্রিয়েট হয়েছে দেখেন। এখানে চপ ক্রিয়েট হয়েছে, যে এখানে চপ ক্রিয়েট হয়েছে। এখন আপনার চিন্তা করা লাগবে এখানে চপ ক্রিয়েট হওয়ার পর আবার মার্কেট ইনভেস্টমেন্ট নেয় কিনা এটার উপরে। যদি ইনভেস্টমেন্ট না হয় তাহলে আপনি প্রাইস অ্যাকশনের উপর ভিত্তি করে ট্রেড নিতে পারেন। কিভাবে সেটা দেখেন, এখানে চপ ক্রিয়েট হয়েছে। আপনি ইনভেস্টমেন্ট নিলে আপনার এসএলটা ছোট হবে, যদি ইনভেস্টমেন্ট না থাকে তাহলে আপনার এসএলটা অবশ্যই বড় হয়ে যাবে। সেটা কিভাবে দেখেন, আপনি প্রাইস অ্যাকশন সিগন্যালের উপরে ভিত্তি করলে আপনি এখানে দেখেন, এই যে আপনি বড় করে দেখাই, এই যে দেখেন প্রাইস অ্যাকশন সিগন্যালের উপর এখানে এই জায়গায় দুটো পিন বার আছে, পরে পিন বারটা ইনভ্যালিড করে দিয়েছে। হ্যাঁ, সো এই যে নিচে আপনি একটা কাজ করতে পারবেন। এই যে দেখেন এখানে ইনসাইড বার হয়েছে, এই যে ইনসাইড বার, জাস্ট এই ইনসাইড বার হয়েছে যখন আপনি জাস্ট একটু নিচে, হ্যাঁ একটু নিচে এসএলটা ঠিক করে দিয়ে 1/2 একটা প্রফিট বের করে নেবেন। ইনসাইড বার হয়েছে পেন্ডিং অর্ডার লাগবে, মানে ইনসাইড বারে সব সময় পেন্ডিং রাখবেন। 1/2 দেখেন এখান থেকে আপনি 1/2 হয়ে গেল। আপনার প্রফিটটা হবে 1/2। দেখেন এখনো লেট, উনি তো সারাদিন ট্রেড পায়নি, এখনো অনেক কয়টা 1 মিনিটে অনেক কয়টা ট্রেড করা যাবে। তো ভিডিও লং হচ্ছে, আমি আর দেখাতে চাচ্ছি না, আপনারা অবশ্যই নিজেরাই ট্রাই করবেন। আর ওনার কথার সাথে কোনো মিল নেই, এখানে অনেকগুলো ট্রেড আছে, 3টে-4টে ট্রেড আছে। সো ভালো থাকবেন, আর এইসব প্রতারকের হাত থেকে আপনারা দূরে থাকবেন।